বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতালে। এখানে বেয়ারিশ রাস্তা থেকে পচে গেলে রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন উলঙ্গ অবস্থা যাদের দুনিয়াতে কেউ নেই, সেই সমস্ত বেয়ারিশ মানুষগুলো যারা মারা গেলে এক ফোঁটা চোখের পানি ফেলারও কেউ নেই, সেই রাস্তার পচে গেলে বেয়ারিশ মানুষগুলো এখানে ঠাঁই হয়। বাংলাদেশে এই প্রথম বেয়ারিশ হাসপাতাল। আর এই বেয়ারিশ হাসপাতালে এই যে বেয়ারিশ মা বাবারা রয়েছে, আসলে সবসময় তাদেরকে ভালো খাওয়ানো আমাদের পক্ষে কষ্টসাধ্য এবং অসম্ভব বলাই চলে, কারণ অনেক খরচ। সেই জায়গায় কিছু মহান মানুষ, সৃষ্টিকর্তা ওনাদের উপর আসলে রহমত সৃষ্টি করেছে বিধায় ওনারা এসেছে, আদারওয়াইজ এটা সম্ভব হতো না। এবং এরকম কিছু মানবিক মানুষ এবং মহাপ্রাণের মানুষ যারা এই বেয়ারিশ অসহায় মানুষদের ভালোবাসে এবং তাদের গার্ডিয়ান হিসেবে আজকে এসে এখানে খুব সুন্দর একবেলা স্পেশাল খাবারের আয়োজন করেছে। উদ্দেশ্য হচ্ছে আজকে আমার পাশে যিনি রয়েছেন আমাদের খুব প্রিয় একজন মানুষ, ইটালি প্রবাসী অভিগুরীয় দাদা আমার পাশে এখানে আছেন এবং দাদার দুটি সন্তান এখানে দেখতে পাচ্ছেন। সবাই আশীর্বাদ করবেন। এবং যে ছোট বাচ্চাটা, ওর নাম কি দাদা? হ্যাঁ, ওর জন্মদিন। এই জন্মদিনে আজকে এখানে আনুষ্ঠানিকতা ওনারা করছে। বাইরে ইচ্ছে করলে কোনো হোটেলে, রেস্টুরেন্টে কিংবা কোথাও অনেক টাকা খরচ করে কিছু করতে পারতো, কিন্তু সেটা না করে এই ছোট বাচ্চাদের নিয়ে আসছে বেয়ারিশ হাসপাতালে, যেটা অনেকের কাছে আসলে আপনারা ঘৃণে আসে না, কিন্তু সেই জায়গায় মানুষকে ভালোবাসে, সৃষ্টির প্রতি যে মমত্ববোধ ওনারা দেখাচ্ছে, এটা যাতে অন্যদের মধ্যে অনুকরণীয় এবং দৃষ্টান্ত হয়ে থাকে, মানুষের মধ্যে সঠিক মনুষ্যত্বটা যাতে জেগে ওঠে। তো এই জন্য আজকে যে আপনি এটা তো এই টাকাটা খরচ করে বাসায় বা কিংবা কোনো রেস্টুরেন্টেও আরো আনন্দ ফুর্তি করা যেত, কিন্তু সেটা না করে বেয়ারিশ মা বাবাদের সাথে আপনি যেটা করছেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে? এটা কি ভালো মনে হচ্ছে নাকি আপনার মানে যে না করলেও হইতো, কেমন মনে হচ্ছে? আসলে আমরা এখানে, আমার কাছে আসলে আনন্দিত মনে হচ্ছে, কারণ আমি বাইরে থাকি, সবসময় বাইরে করি, এবং আসার পরে আমার বড় ভাই বলছে আমার বাবাকে, আমার বাবা বলতেছে না এখানে যাও, এখানে করতেছে, সেজন্য আমি আসলে গর্বিত। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি ওনার বাবাও এখানে রয়েছেন, এবং যদি পিতা মাতা যেরকম হয় সন্তানরাও আসলে এরকমই হয়, এবং ওনাদের দেখে ওনাদের যে বাচ্চারা ভবিষ্যৎ, তারাও কিন্তু ভবিষ্যতে এরকম মানবিক কাজে নিজেদেরকে বিলিয়ে দিবে। তো আসলে মানুষ থেকে অনেক দূরে যাওয়া লাগে না শিক্ষার জন্য, যে আপনারা কোথায় ব্যয় করবেন, কোথায় মানুষের কল্যাণে কাজ করবেন। মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা বাংলাদেশে অভাব নাই, কিন্তু একটা বেয়ারিশ হাসপাতালের অভাব। আর সেইখানে মমতা ছড়ানোর জন্য মানুষগুলো ইউটিউব আদর্শ এবং আমাদের অনুকরণীয়। তো আমার পাশে আরেকজন দাদা রয়েছেন, পরক দাদা। দাদা, আপনার কেমন লাগছে? এর আগেও আপনি আমাদের সাথে সংমিশ্রিত ছিলেন। ধন্যবাদ শোকত ভাই। আসলে এর আগেও একবার আসছি, আসলে এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। আসলে আমরা তো সবসময় কর্মব্যস্ত থাকি, বাইরে থাকি, দুনিয়া দেবী চিন্তা করার কিছু থাকে না। এখানে আসলে নিজেকে খুব অসহায় মনে হয় এই মানুষগুলোকে দেখলে, সেই জন্য বারবার আপনার এখানে ছুটে আসা। দোয়া করবেন যাতে এভাবে আপনাদের পাশে থাকতে পারি। আপনার কাছে কেমন লাগছে? এটা তো আরো সুন্দর করে কোনো রেস্টুরেন্টে আসলে এটা বলার অপেক্ষা রাখে না। মানুষ মৃত্যু তো অবিসম্ভাবী, এটাকে দেখার জন্য আনন্দ থেকে এখানে আসলে বুঝতে পারবেন মৃত্যু একদিন আসবে, মৃত্যু সত্য। এটা অনুভূতি জানার জন্য, নিজেকে নিয়ে চেনার জন্য আসা। সবাইকে ধন্যবাদ, আপনারা আসবেন। ধন্যবাদ আঙ্কেলকে। আসলে যোগ্য পিতার যোগ্য সন্তান এবং তাদের উত্তরসূরিদেরও সেই শিক্ষা দিয়ে যাচ্ছে। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে যাতে আমাদের এই ধারা অব্যাহত থাকে, এবং সবাই ওনার এই দুটি সন্তানদের জন্য দোয়া করবেন, তারাও যাতে একদিন বড় হয়ে বাবা এবং দাদার মুখ উজ্জ্বল করতে পারে এবং এইরকম মানবিক কাজ করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।